হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি বিউটিফুল আর্থের তরফ থেকে বলছি। এতকাল তোমরা দেখেছো আমার বাড়িতে চিকিবিকি রয়েছে, আমার বাড়িতে ফল গাছে বাদুড় আসে, বাদুড় ফল খেয়ে যায়, এগুলো খুব কমন ব্যাপার। এগুলো তো হয়েই থাকে নিত্যদিনের। আমি তোমাদের যেমন দেখিয়েছি যে আমি চটের কাজ করি বা ভালোবাসি, ওগুলো আমার হবির মধ্যে পড়ে। প্রকৃতির প্রতি ভালোবাসা, সেটাও আমার বলতে পারো একটা হবির মধ্যে পড়ে বা একটা ভালো লাগার মধ্যে পড়ে। এর বাইরেও কিন্তু আমার একটা পরিচিতি রয়েছে, আজকে সেই কথাই বলবো। আমার পরিচিতি হচ্ছে আমি একজন টিচার, আমি পড়াই। অবভিয়াসলি আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। আমি ইংলিশ পড়াই। আর আজকে তোমাদেরকে আমি কিছু ডিসকাস করবো। দেখো, আমরা সবাই জানি যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বা বাংলার স্টুডেন্টরা ইংলিশে একটু কাঁচা হয়, স্পেশালি ইংলিশ গ্রামারে একটু কাঁচা হয়। তো আজকে সেটা নিয়ে ডিসকাস করব। দেখো, আমরা জানি সবার আগে আমাদের টেন্সটা শিখতে হয়। টেন্সের মধ্যে 3টে টেন্স আছে, যেমন ধরো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টের মধ্যে আসে কি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা ইনডেফিনিট, যেমন যেটা আমি খাই, আমি যাই, এইগুলো সমস্ত হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। সেরকম পাস্ট ইনডেফিনিট রয়েছে, ফিউচার ইনডেফিনিট রয়েছে। তার সাথে যেমন ধরো কন্টিনিউয়াস টেন্স রয়েছে। কন্টিনিউয়াসের মধ্যে কী আসছে, কন্টিনিউয়াস মানে চলছে ব্যাপারটা। যেমন ধরো আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি খেলছি, এই কন্টিনিউয়েশন থাকছে। প্রেজেন্ট কন্টিনিউয়েশন, পাস্ট কন্টিনিউয়েশন, ফিউচার কন্টিনিউ চলছে, কন্টিনিউ টেন্স চলছে, কন্টিনিউয়াস টেন্স চলছে। তাছাড়া কি রয়েছে, তাছাড়া রয়েছে তোমার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। আর রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে কিছু হয় না, অ্যাপ্লিকেবল নয়। প্র্যাকটিক্যালি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাপ্লিকেবল নয়। আজকে আমি বলবো ইনডেফিনিট টেন্স সম্বন্ধে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিটটা নিয়ে আজকে বলবো তোমাদের। দেখো, তোমরা যেমন জানছো যে টেন্সের মধ্যে 3টে টেন্স রয়েছে, সেরকম আর কি রয়েছে, পার্সন রয়েছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সো ফার্স্ট পার্সন কাদের বলি, ইংলিশে যেমন ধরো আই, এই আইটা হচ্ছে সবসময় ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি ইউ, তুমি, তুমিটা হচ্ছে সেকেন্ড পার্সন। এবং থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট বা দে, এটা হচ্ছে থার্ড পার্সনে চলে আসছে। ঠিক আছে, এবার দেখো আই হলে কি হচ্ছে, ভার্বের সাথে সাবজেক্টের কানেকশন। এটাই ইম্পর্টেন্ট, এখানেই মিস্টেকটা হয়ে যায় গ্রামারে। ভার্বের সাথে সাবজেক্টের বা সাবজেক্টের সাথে ভার্বের কানেকশনটা। আই গো, ফার্স্ট পার্সন কিংবা সেকেন্ড পার্সন থাকলে ভার্ব যেরকম থাকে ঠিক সেরকম হবে। এবার ভার্ব কাকে বলে, ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড। যে কোনো ডুইং ওয়ার্ডকে আমরা ভার্ব বলে থাকি। ডুইং ওয়ার্ড মানে যেটা কাজ করা বোঝায়। খাওয়া বলো, যাওয়া বলো, খেলা বলো, গান গাওয়া বলো, ছবি আঁকা বলো, কবিতা বলা বলো, যাই বলবে না কেন, যেটা কর্ম বোঝায় সেটা কি আমরা ভার্ব বলি। সো ফার্স্ট পার্সনের সাথে ভার্ব কিন্তু যেমন থাকে ঠিক সেরকমই থাকবে। আই গো, আই প্লে, আই রান, এটা হচ্ছে তোমার সিম্পলে প্রেজেন্ট ইনডেফিনিট। এবার সেই আইটা থেকে যদি ইউ হয়ে যায়, ইউ মানে হচ্ছে সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন আমি কি বলবো, ইউ গো, ইউ প্লে, ইউ রান। ইউ এর সাথেও কিন্তু ভার্ব যেমন থাকে ঠিক সেরকমই থাকবে। তাহলে চেঞ্জ কখন হবে, ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ হয়। এই এস কিংবা ইএস কখন যোগ হবে, যখন ভার্বটা পার্সন চলে যাবে সাবজেক্টটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই সাবজেক্ট যখন থার্ড পার্সনে চলে যাবে, থার্ড পার্সন সিঙ্গুলারে যাবে। থার্ড পার্সন সিঙ্গুলার মানে, সিঙ্গুলার বলতে একজন বোঝায়। হি, শি, ইট। এবার হি এর বদলে রাম, শ্যাম, যদু, মধু যে কোনো নাম হতে পারে। ইটের বদলে ক্যাট, গোট, কাউ, ডগ, যা খুশি হতে পারে, ম্যাঙ্গো, যা খুশি হতে পারে। তো এই থার্ড পার্সন সিঙ্গুলার যখন থাকবে তখন কিন্তু ভার্বের সাথে এস কিংবা ইএস
এক একটা ভার্ব এক এক রকম হয়, যেমন গো এর সাথে ইএস দিয়ে গোলস হয়, ঠিক আছে, সেই এস কিংবা ইএস যুক্ত হবে। ক্লিয়ার? সো থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে, ফর এক্সাম্পল হি প্লেজ ভেরি ওয়েল, এই যে হি বললাম, হিটা কিন্তু এখানে সাবজেক্ট এবং সাবজেক্ট কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার। যেমন ধরো আরেকটা বলছি, রাহুল সিংস Rahul sings the song very well, বা রাহুল সিংস ভেরি ওয়েল, সেটাও কিন্তু তুমি রাহুল একটা নাম হয়ে গেল, তো এখানে কিন্তু সিংস হয়ে যাবে। কিন্তু থার্ড পারসন প্লুরাল যখন হবে, দে হয়ে গেল, রাহুল অ্যান্ড হিজ ফ্রেন্ড প্লে ফুটবল, প্লেস হবে না, রাহুল প্লেস ফুটবল হবে। রাহুল অ্যান্ড হিজ ফ্রেন্ডস হয়ে গেলেই প্লুরাল হয়ে যাচ্ছে এবং প্লে চলে আসবে, প্লে ফুটবল। সো আশা করি প্রেজেন্ট টেন্সে ইনডেফিনিট যেটা হয়, প্রেজেন্ট টেন্সে যে ইনডেফিনিট হয়, ইনডেফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট যেটাকে আমরা বলি, বা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে আমরা বলি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই ভিডিওটা আমি সোললি বানাচ্ছি ওই সমস্ত পার্সনের জন্যে যারা ধরো একটু মনে হয় টেন্সটা ঠিক হলে ভালো হয়ে যায়, গ্রামারটা একটু মুশকিল হয়ে যায়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেরোলো। ওকে, পরের ভিডিওতে আবার দেখা হবে, মেবি পরের ভিডিওতে আমি তোমাদের আবার চিকিবিকির গল্প শোনাবো। চিকিবিকিকে আমি জাস্ট এমনি এনেছিলাম, দেখতে এত সুন্দর লেগেছিল, চলে এসেছি নিয়ে। সো চিকিবিকি থাকে এখানে, আমি আবার পরের ভিডিওতে চিকিবিকির গল্প তোমাদের দেখাবো। থ্যাংক ইউ, বাই।